বলো তো বন্ধুরা, এগুলো কি? জেনে থাকলে কমেন্ট করবা। কি বলছে মেসেজ করে? এই দেখো, এটা হচ্ছে কিসের ফুলের পাতা, বুঝেছো? আজকে মনটা খুব খারাপ, খুব দুঃখ। আমি হাটে যেতে পারলাম না আজকে শুক্রবার। দেখেছো ওয়েদারের কি অবস্থা? কপাল কাজকে খুব খারাপ। আর যেখানে বসি ওখানে জল কাদা। দেখো এখন তাও একটু আকাশটা পরিষ্কার হচ্ছে, ওই কোনার দিকে কি মেঘ করেছে। আজকে আবার এই মালও যাওয়ার কথা আছে, বুঝেছো? বৃষ্টি হলে কি করে কি হবে জানি না। এখন এইগুলো চোখ নাক লাগানো বাকি। আর এইগুলো কালকে রাত্রেবেলা আমরা চোখ নাক লাগিয়েছিলাম। কি কিউট লাগছে দেখতে, দেখো এই কালারটা এত সুন্দর। আর ফোনে যে কি বিচ্ছিরি লাগে কি বলবো। হলুদটা দেখো, একদম ফোনে হালকা লাগে কিন্তু এগুলো হেবি ডিপ কালার, আরও সুন্দর লাগে। পিঙ্কটা দেখো, পিঙ্কটা সুন্দর লাগছে তাই তো ফোনে। এমনিও সুন্দর পিঙ্কটা, ফোনেও সুন্দর। আজকে সত্যি কথা বলতে কপালটা খুব খুব বাজে। ধরো অল্প করেই মাল নিয়েছিলাম, বুঝেছো? ভাবলাম যেহেতু আরও মাল তুলবো তাহলে অল্প করে নিয়েই বসি, কিন্তু কন্টিনিউ ছিটাফোটা বৃষ্টি পড়তেই আছে। আজকে দিনটা বললাম না খুবই খারাপ। পুজোর আর কয়দিন বাকি বলো? 1.5 মাস বাকি, আর হাটে যেতে পারছি না। চলো মালগুলো এখন বেরই করে রাখি, আর কি করব। কালকে যেরকম বৃহস্পতিবার ছিল, কালকেও পাড়ায় আমি কাজে যেতে পারিনি, বুঝেছো? এখানে তো এই কটা নাইটি, এখানে 26 পিস মতন নাইটি নিয়েছিলাম। আর ভাবছিলাম যে আরও মাল তুলবো, আরও 50 পিস মতন তুলে এই কটন মাল নিয়েই বসবো। কিন্তু বৃষ্টির কারণে সব নেচাকার হয়ে গেল। আমার ঘরে কিন্তু আরও নাইটি আছে, চলো দেখাচ্ছি। এখানে কুর্তি আছে, নাইটি আছে, এখানে মাল আছে, এই যে মাল আছে। ভাবলাম এত মাল নেবো না, অল্প মাল নিয়েই কাজে বেরোই, কিন্তু আর যেতে পারলাম না। ছিল পরীক্ষা আজকে, ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, বুঝেছো? এখন কটা বাজে? এখন বাজে 11:30। 11:30 সময় কেউ হাটে যায়? আমরা বসি বলো দেখি, মাল টাল কিনে টিনে নিয়ে পাইকারি মাল ওঠে, তারপরে তো আমরা খুচরো বিক্রি করি, তারপরে হচ্ছে আমরা বসি। আমাদের বসতে বসতে 11টা বাজে, তারপর সন্ধ্যা পর্যন্ত হাট হয়। কিন্তু আজকে তো যেতেই পারলাম না, কপালটা খারাপ। তাহলে সকাল ভিডিওটা শুরু করতে না করতে তোমাদের সাথে বক 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 শুরু করে দিচ্ছি। আমার ইন্ট্রোটা এখনো দিইনি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, বলবো না। আর ছোটদের জানাই আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দের জানা অনেক প্রণাম। তাহলে আজকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো আজকে কেমন করে দিনটা, সারা দিনটা কাটাই। আর তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থেকো আমি অনেকটা দূর এগোতে পারবো। মালিকরা তো ফোন করেছিলাম হাতে একবার, আমি যে দেখো দাদা যে লোকজন কেমন আমার দোকান, আমার আশপাশে কি দোকানগুলো বসেছে? বুঝি না, সেরকম দোকানদার বসেনি। বৃষ্টি আরও যাবো নাকি, কাদা, প্রচণ্ড কাদা আর জল, ওই জন্য ওই কারণে আরও মনটা ভেঙে গেছে। কিন্তু আমার মাল তোলার দরকার ছিল, আমি তো পুজো বলো, একটু বেশি বেশি করে না মাল না তুললে হবে। আর আমি তো পুজোর ফ্যাশন মাল তুলিনি। আমি বলতো কি, সবসময় যে মালগুলো চলে ইয়ে করে আমি সেই সব মালই বিক্রি করে বেশি। পুজোর মাল যদি আমি তুললে আবার রাখতে হবে। এই নাইটি, চাপার শাড়ি, কুর্তি, লেগিস, প্লাজো, এইসব মাল তো কন্টিনিউ চলে, তাই তো বন্ধুরা? এই জন্য এইসব মালই বেশি তুলি। যেরকম উন্না, পুজোর অত ফ্যান্সি মাল তুলি না। বিছনার চাদরটা 12 মাস চলে, পুজো বলো এমনি অন্য অকেশন বলো, এখানে অনেক বিছনার চাদর সেট আছে, এগুলো আমি তুলি। চলো এবার আমার দোকানটা বন্ধ করে দিই। আমি তো তাই বলছিলাম, মাছ নিয়ে আসলে হয়ে যেত না। যাবো আমি নাইটি পরে চলে যাবো, দাঁড়া যাইতেছি। মালগুলো এখানে সব গুছায় চুয়ে যায়, এসে বসে পড়বো চোখ নাক লাগাতে। আরে আমি তো তাই ভেবেছিলাম মাছের ঝোল ঢাল, আর যে শাপলা আছে শাপলা রান্না হবে, এই রান্না হবে। মাই তো বললো যেতে হবে না, থাক, দুপুরবেলা ওদের বাড়ি যাবি।
দাঁড়া আমি যাচ্ছি বাজারে, নাইটি করে চলে যাই। এখানটা সব গুছিয়ে ধুয়ে যায়, এসেই বসে পড়বো কাজে। তুমি ইয়ে করো, কাপড়টা খোলো, কাপড়টা পাতি। আমি বাজার থেকে আসি, তুমি ছেলেরে নিয়ে আসো, কাপড়টা পাতি, আর আমি বসে বসে চোখ নাকগুলো লাগাই। তারপরে দাদা আসলে মাল তুলতে যাবো। কি হয় সেটা এগুলো করে নিই, তারপরে কালকে করবো। হ্যাঁ, গাটি করেছো ঝোল 40 টাকা কিলো। 40 টাকা? হুম, তো সুব্রত দা এই মাত্র গেল। এই গাটি কচু আনছি, টমেটো আনছি, লঙ্কা আনছি, আলু নিয়ে এসেছি। আর এখানে আছে রুই মাছ আনছি। আমার জায়গা ঝাঁপ দিয়ে তারপর ওই ঘরে বুঝলে তো চাই রান্না বান্না হলো। তোমরা তো বললাম তুমি খেতে বসো, আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা মুছি, রান্নার জায়গাটা ঝাড় দিই, দিদারও আমি খেতে দিচ্ছি। আজকে স্নান করলে পুজো দিতে হবে না। দিদা এসছে, মা এসছে, মা পুজো, দিদা পুজো দিয়ে দিয়েছে, বুঝেছো? আমি এখন গ্যাস মুছবো, বলতেই আছি এক কথা 14। গ্যাসটা মোছা হয়ে গেছে, এবার কাপড়গুলো ধুয়ে দিই। এই ভাতটা একটু কটর ঘর সোনুরও দিয়ে দিই একবারে খেতে। সোনু যদি ভাত খায়, ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম। রান্না বান্না কিছু শেয়ার করা হলো না তোমাদের সাথে। আজকে কাজের ঝড় উঠবে একটু করে, মাল যাবে তো, সেই মাল এই কাজের উপরে তুলে রাখলাম। চোখ নাক লাগাবো, আর টাইম পেলাম না লাগানো। চলো একটু গ্যাসটা মুছে। আজকে আমরা কালী ঠাকুরের মতন আছে, কালী ঠাকুরের গান হচ্ছে, ভালো লাগে কালী ঠাকুরের গান শুনতে। এইখানটা দিয়ে ঝাড় দিতে সুবিধা হয়। 2 বাজে, চলো এখানে ঝাড় দিয়ে নিই। দিদা তো পুজো দিয়েছে, বুঝেছো বন্ধুরা? এগুলো তো আমি স্নান করে উঠে তারপরে গুছাবো। আমার ছেলে পুজো দেয় একটু পছন্দ করেনি, আমাকে বলছে হ্যাঁ মা তুমি পুজো দিলা না, দেখো তো কীভাবে পুজো দিয়েছে, এইভাবে কেউ পুজো দেয়? চলো ওদিকে খেতেও দিতে হচ্ছে, দিয়ে নিই। তোমাদের সাথে পরে শেয়ার করবো কি রান্না হয়েছে, ওদের তো খেতে দিয়ে নিই। শাপলা, এখানে আছে মাছ ভাজা বড়া ছেলের জন্য, এটা আছে, চলো দেখা, আমরা দিয়ে টকটা রুই মাছের ঝাল। চলো এবার খেতে দিয়ে নিই। বাকি ছিলাম খাওয়া দাওয়া করলাম। দাদা এসছে, দাদার ছেলে এসছে, ওই যে মাল বস্তা হবে না, আজকে মাল পাঠানো হবে না, ওর জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করে দেখো এখন বাসন মাজছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। কি করব, মাজতেই হবে, এঁঠো বাসন তো রাখা যাবে না। এখন বাসন কটা মাজবো, আর কাজের ঝড় উঠে গেছে। স্নান করে কিছুক্ষণ বসে চোখ নাক লাগালাম দাদা আর আমি মিলে, তারপরে যে খাওয়া দাওয়া করলাম, তারপরে যে বাসন মাজছি। বাসন মাজার পর আধ ঘন্টা একটু শোবো, আধ ঘন্টা না শুলে না শরীরে দেবে না, আধ ঘন্টা একটু শুয়ে নিয়ে তারপরে আবার কাজ করবো। এখন আমার বর বসেছে চোখ নাক লাগাতে। এই ব্যবসা একা হয় না গো, 2-3জন না থাকলে হয় না। মেন বলাতে কি আরো কষ্টটা হচ্ছে আমাদের যে তুলো ভরার লোক নেই, এর জন্য। তুলো ভরার লোক থাকলে তাহলে অসুবিধা ছিল না। তো তুলো ভরে কয়জন, 1জন 2জন 3জন 4জন তুলো ভরলে হয়, আমাদের বাড়ি নিয়ে 4জন। তুলো ভরার লোকই পাচ্ছি, তুলো ভরার লোকই পাচ্ছি।
কতজনকে বললাম, লক্ষ্মী পাচ্ছি না, কি করবো। বাসন কটা মেরে ছেলেটাকে একটু ঘুম করাবো। কালকে হঠাৎ ছেলেটা রাত্রেবেলা জ্বর এসছে, চলবে বাসন কটা ধুয়ে নি। এখন কটা বাজে? এখন বাজে 3:30। আমাদের এত কাজের চাপ, কোথা থেকে টাইম বেরিয়ে যায় টের পায় না। আর এখন বেলা অনেকটা ছোট হয়ে গেছে, অনেকটা ছোট। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেল, ঠিক আছে। আর 5টা থালা, 5 জনা খেলাম। আর রান্না হতে হতে গুছে গুছে দিদা শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম, আমার শাশুড়ি খেয়ে নিয়েছিল, শ্বশুর মশাই খেয়ে নিয়েছিল। আর আমরা বাকি ছিলাম, আমি, আমার ছেলে, দাদার ছেলে, আর দাদা আর আমার। চলো, এই যে ধোয়া হয়ে গেছে, হাত পাটা ধুয়ে নি একটু শুই। এই দেখো আমাদের হলঘরটা হয়ে কিন্তু একদিকে উপকার হয়েছে। এই ঘরের মধ্যেই মাল করা হয়। আর এই যে আমার বর বসে চোখ নাক লাগাচ্ছে, ওই বস্তার পাশে দাদাও আছে। বন্ধুরা, চায়ের সাথে জানাই শুভ সন্ধেবেলা। সন্ধেবেলা স্পেশাল চা কি বলো তো? দুধ চা, আর এটা এস বিস্কুট, দেখেছো? আর এই যে হচ্ছে আমি তোমাদের বলেছিলাম না দুপুরবেলা একটু ঘুমাবো, রেস্ট নেব, আর কিচ্ছু করিনি। আর এই হয়ে গেল। এই দেখো বন্ধুরা, আমরা হচ্ছে এই যে কালী পুজোতে আসলাম। পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন 10টা বাজে। যে আমার ছেলে, দাদার ছেলে, খুব সুন্দর হয়েছে দেখো কালী ঠাকুরটা। আর এখন সব জায়গায় না কালী পুজোটা দেখি তাড়াতাড়ি হয়ে যায়। আমরা বসবো তারপর প্রসাদ খেতে। এই বাড়ির পাশেই তো, শুধু চুড়িদারটা পরে চলে এসেছি। চ নিচে চ, ওদের ছাদের উপর পুজো হয়েছে। কি ওটা বন্ধু পাইছে? তুমি কি খাবো? আগের থেকে জল খায়, ওখানে খিচুড়ি দিও না। হ্যাঁ, একটু খাবা খিচুড়ি? কি কি বলবো, প্রসাদ তো খেয়ে আসলাম, মাল তো একটা বস্তা হয়েছে। আর আমার বরকে পাঠালাম, দাদাকে বললাম যা যে প্রসাদটা খেয়ে আয়, আমি ততক্ষণে যে কটা পারি মালে তুলোটা ভরতে থাকি, তারপর আমি আবার যাবো কী করতে, শাশুড়ি মেয়ের জন্য একটু প্রসাদ আনতে, বুঝেছো? এই জন্য চেঞ্জ করে নিই, যে কটা পারি ভরি, ওরা আস্তে আস্তে। তোমার কটা বাজে জানো? কটায়? এই 10:30, 11টা মনে হয় বাজে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করে দিই। হ্যাঁ, তোমাদের পুরো ভিডিওটা, ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের সত্যি কথা বলতে তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। আর তোমরাও আমার একটা পরিবার, এই একটা পরিবার আমার, তো উপরেও আমার একটা পরিবার আছে, বুঝেছো? তাহলে এখানে ভিডিওটা এন্ড করলাম। আমার কাজ বাজগুলো তোমাদের কেমন লাগে, কি ভালো লাগে না লাগে অবশ্যই কমেন্ট করবে। তাহলে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর ভালো লাগলে কি করতে হবে, একটা ছোট্ট করে লাইক করে দিয়ে যাবা, আর আমার পাশে থাকবো। তাহলে আজকে তো টাটা। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আজকে অনেক দিন পরে কালী পুজোতে গেলাম, প্রসাদ খেলাম, মাকেও দেখালাম, তোমাদেরও দর্শন করালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। বারবার করে বলি তোমরা কমেন্ট করবো, আমি কমেন্টের আশায় বসে থাকি। আর আমি কী হচ্ছি বলো তো, তোমাদের এক ঝলক দেখি। ডগ, ছোট্ট কিউট ডগ, হেব্বি লাগে।